তখন ওই ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করলো, তোমাদের কাছে কি কোনো আহ্বানকারী আসে নাই? তোমাদেরকে কেউ কি জাহান্নাম সম্পর্কে জানায় নাই? ওই আমি যে কথাগুলো বলছি তখন তারা বলবে, হা হা এসেছিল, আমরা তো তা করে কইছি জঙ্গি, আমরা তো তা করে কইছি তালেবান, আমরা তো তা করে কইছি তোমরা হইলা ইসলাম বিরোধী জঙ্গি, হেফাজত, চরমনাই, চারসিনা, সুবিদপুর, সোনাকান্দা, তমকো কাম নাই। কথা কয় না? কথা বলে না? শোনে নাই? চরমনাইয়ের কোন মুরিদ যদি দাওয়াত দিত, দেখছি তোমাকে ফির কি কয়, কথা কয় না? চারসিনার পীরের কোন মুরিদ দাওয়াত দিত, দেখছি না তোমরা কি দেখো, আমরা জানি, কথা কয় না? কেন বাবা? সে চরমনের পক্ষ থেকে একজন মুজাহিদ ভাই তোমাকে নামাজের দাওয়াত দিচ্ছে, গ্রহণ করলে না, এই জন্যই তোমাকে ওই ফেরেশতারা সেদিন জিজ্ঞাসিত করবে, তোমার কাছে কি কোনো আহ্বানকারী আসে নাই যে ভাই চলো নামাজে যাই, ভাই চলো মানুষের আইল না ঢেলি, ভাই চলো হারাম না খাই, ভাই চলো নাজাতের পথে চলি। কথা কন ঠিক কিনা? সেদিন আপনাদের মনে পড়ো, রে সুবিদপুর দরবার শরীফের পাশে আমার বাড়ি ছিল, আমার এক সারসিনার মুরিদ ভাই কইছিল, ভাই আর যাই করস নামাজটা ছাড়িস না, অন্যায়টা করিস না। ওই চরমনের মুজাহিদ ভাই কইছিল, আরে ভাই এত দাওয়াত দেওয়ার পরেও তুমি কেন নামাজ পড়ো না? এত দাওয়াত পাওয়ার পরেও তুমি রবের বিধান থেকে দূরে, তাহলে তুমি কি বুঝাতে চাও একটু ক্লিয়ার করে বলো। কথা বলেন। আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছে, আমাদেরকে সুস্থ রেখেছেন কে? সবল রেখেছেন কে? এই যে কথা বলি শক্তি দিচ্ছেন কে? সুস্থ রাখেন কে? এত কিছু পাওয়ার পরেও যারা আমরা রবের বিধান মানি না, কি কারণে মানেন না একটু আমারে বলেন, যে হুজুর এই কারণে, আল্লাহর এই অপরাধ, আল্লাহ মাফ করুক পড়ে আমিন। আল্লাহর কোন কারণে আপনি আল্লাহর ইবাদত থেকে বিমুখ? কোন কারণে আপনি রবকে রব বলে স্বীকৃতি দেন না? এজন্য প্রিয় ভাইয়েরা, আপনার চেয়ারম্যান আপনাকে রিলিফের একটা চালের কার্ড বানায়া দিলে না, আপনি চেয়ারম্যানের কাছে খুব কৃতজ্ঞ, এক বছর চাউলে লেগা। আর যে মাওলাই আপনারে এত কিছু দিয়ে দিছে, ওই রবের স্যাটিসফাইকৃত বান্দা আপনি হতে পারেন নাই, আপনি মানুষের কাছে মাথা নত করেন। কথা কন ঠিক কি না? অথচ আপনি মুসলমান, আপনি ইমানদার, আপনি আপনার রবের সামনে নত হতে পারলেন না।